আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি এমন কিছু ভিডিও টেপ বা রেকর্ডিংয়ের অস্তিত্ব আছে যেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু এবং ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনকে অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখা গেছে। এটি কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটি আদালতের শপথ করা জবানবন্দি। সারা র্যানসম, যিনি জেফ্রি এপস্টাইনের এই জঘন্য পাচার চক্রের একজন ভুক্তভোগী, তিনি শপথ করে বলেছেন যে তিনি নিজের চোখে এমন ভিডিও দেখেছেন। সারা আরও বলেছেন, এই ভিডিওগুলো যে বিদ্যমান তা যারা জানে তারা এগুলো প্রকাশ হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত। জেফ্রি এপস্টাইন কি তবে তার দ্বীপে আসা প্রতিটি প্রভাবশালী ব্যক্তির গোপন ভিডিও ধারণ করে রেখেছিলেন ব্ল্যাকমেইল করার জন্য? আজ আমরা সেই অন্ধকার নথির গভীরে যাব, যা গত 2 দশক ধরে ধামা চাপা দিয়ে রাখা হয়েছিল। 2019 সালে জেফ্রি এপস্টাইনের রহস্যময় মৃত্যুর পর অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। ভেবেছিলেন সব গোপন তথ্য হয়তো তার সাথেই কবরে চলে গেছে। কিন্তু 2024 সালের শুরুতে যখন আদালতের নির্দেশে এপস্টাইন ফাইলস বা হাজার হাজার গোপন নথি সিলগালা মুক্ত করা হলো, তখন পুরো বিশ্ব কেঁপে উঠল। এই নথিতে প্রায় 150 জনেরও বেশি নাম রয়েছে যারা কোনো না কোনোভাবে এপস্টাইনের সাথে যুক্ত ছিলেন। এই নথিগুলো মূলত 2015 সালে ভার্জিনিয়া জুফ্রে বনাম গিলেন ম্যাক্সওয়েলের একটি মানহানি মামলার অংশ ছিল। সাংবাদিক এবং তদন্তকারীরা দীর্ঘ 1 দশক লড়াই করার পর অবশেষে এই সত্যগুলো সামনে আনতে পেরেছেন। কিন্তু প্রশ্ন হল, কেন এত বছর ধরে এই নামগুলো লুকানো ছিল? কেন বিল ক্লিন্টন বা প্রিন্স অ্যান্ড্রুর মতো ব্যক্তিরা বারবার এই তালিকায় উঠে আসছেন? জেফ্রি এপস্টাইন ছিলেন একজন কোটিপতি, কিন্তু তার এই অন্ধকার সাম্রাজ্য একা চালানো সম্ভব ছিল না। তার প্রধান অস্ত্র ছিলেন গিলেন ম্যাক্সওয়েল, ব্রিটিশ মিডিয়া টাইকুন রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে। এপস্টাইনের ছিল টাকা আর গিলেনের ছিল আভিজাত্য এবং সমাজের উচ্চ স্তরে যোগাযোগ। গিলেন ম্যাক্সওয়েল ছিলেন একজন দক্ষ শিকারী। তিনি বিভিন্ন স্কুল, পার্ক বা ট্রেইলার পার্কের মতো দরিদ্র এলাকাগুলোতে গিয়ে কিশোরীদের টার্গেট করতেন। তিনি তাদের সামনে নিজেকে একজন বড় বোন বা মেন্টর হিসেবে তুলে ধরতেন। তিনি তাদের মডেলিং বা ম্যাসাজ থেরাপিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার মিথ্যা স্বপ্ন দেখাতেন। ভুক্তভোগী ভার্জিনিয়া জুফ্রে জানান, 16 বছর বয়সে যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে কাজ করতেন, তখন ম্যাক্সওয়েল তাকে বিশ্ব ভ্রমণের লোভ দেখিয়ে এপস্টাইনের কাছে নিয়ে আসেন। কিন্তু একবার সেই প্রাসাদের দরজা দিয়ে ঢোকার পর তাদের আর ফিরে আসার পথ ছিল না। সেখানে ম্যাসাজের নাম করে তাদের উপর চালানো হতো শারীরিক নির্যাতন। সবচেয়ে হৃদয় বিদারক তথ্য হল, এই পুরো ঘটনাটি 1996 সালেই থামানো যেত। মারিয়া ফাহমান নামক একজন আর্ট স্টুডেন্ট ছিলেন প্রথম ব্যক্তি যিনি সাহসের সাথে এফবিআই এর কাছে এপস্টাইন এবং ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মারিয়া এবং তার ছোট বোন অ্যানি ফার্মারকে এপস্টাইনের নিউ ইয়র্ক ম্যানশনে আটকে রাখা হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল। মারিয়া পুলিশকে বিস্তারিত জানিয়েছিলেন, কিন্তু সেই সময় পুলিশ বা এফবিআই কোনো পদক্ষেপ নেয়নি। মারিয়া বলেন, কর্তৃপক্ষ বিষয়টি জানত, কিন্তু তারা ফাইলটি ড্রয়ারের নিচে লুকিয়ে ফেলেছিল। শুধু তাই নয়, 2002 সালে ভ্যানিটি ফেয়ারের সাংবাদিক ভিকি ওয়ার্ড যখন এই বন্দির কাহিনী নিয়ে তদন্ত শুরু করেন, তখন এপস্টাইন তাকে সরাসরি হুমকি দেন। এপস্টাইন ভিকিকে বলেছিলেন, যদি তিনি এই নিউজটি করেন তবে তিনি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ভিকির অনাগত সন্তানদের ক্ষতি করবেন। পরবর্তীতে এপস্টাইন সোজা ভ্যানিটি ফেয়ারের সম্পাদকের অফিসে গিয়ে হুমকি দিয়ে সেই রিপোর্ট থেকে সব গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিতে বাধ্য করেন। ভাবা যায়, একজন অপরাধী কতটা শক্তিশালী হলে
মিডিয়া এবং পুলিশকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে? এপস্টাইন ফাইলসের সবচেয়ে বড় বোমাটি ছিল ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রুর নাম। নথিতে তার নাম ৬৯ বার উল্লেখ করা হয়েছে। জোহানা সোবার্গ নামের একজন ভুক্তভোগী শপথ নিয়ে আদালতে বলেছেন যে তিনি প্রিন্স অ্যান্ড্রুকে নিউ ইয়র্কের ম্যানশনে ভার্জিনিয়া জুফ্রের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন এবং প্রিন্স তাকেও লাঞ্ছিত করেছিলেন। ভার্জিনিয়া জুফ্রে দাবি করেছেন যে তাকে মোট ৩ বার প্রিন্স অ্যান্ড্রুর কাছে পাচার করা হয়েছিল। যদিও প্রিন্স অ্যান্ড্রু বিবিসির এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে ভার্জিনিয়ার সাথে তার ছবিটি ভুয়া এবং তার শরীরে ঘাম না হওয়ার এক অদ্ভুত শারীরিক সমস্যা আছে, কিন্তু তদন্তকারীরা সেই ছবিটিকে আসল বলে প্রমাণ করেছেন। শেষ পর্যন্ত ২০২২ সালে প্রিন্স অ্যান্ড্রু নিজের সম্মান বাঁচাতে ভার্জিনিয়া জুফ্রেকে প্রায় $১৫ মিলিয়ন দিয়ে বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি যদি নির্দোষ হতেন তবে কেন এত টাকা দিয়ে মুখ বন্ধ করালেন? এখন ফিরে আসা যাক সেই ভিডিও টেপগুলোর বিষয়ে। সাংবাদিক এবং তদন্তকারীরা দীর্ঘকাল ধরেই সন্দেহ করতেন যে এপস্টাইন তার বাড়িতে আসা প্রভাবশালী ব্যক্তিদের ওপর নজরদারি করতেন। নথিপত্র অনুযায়ী এপস্টাইন তার ভিকটিমদের জিজ্ঞাসা করতেন যে তারা বিখ্যাত ব্যক্তিদের সাথে কী করেছেন, যাতে তিনি সেই তথ্য ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করতে পারেন। সারা র্যানসমের জবানবন্দি অনুযায়ী এপস্টাইনের অফিসে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ছিল। তিনি দাবি করেছেন এই ভিডিওগুলোতে বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রু এবং স্যার রিচার্ড ব্র্যানসনকে দেখা গেছে। যদিও এই ৩ ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এপস্টাইনের এই বিপুল ক্ষমতা এবং সুরক্ষা কি এই ব্ল্যাকমেইলের কারণেই ছিল? কেন বিল গেটস বা বিল ক্লিন্টনের মতো ব্যক্তিরা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর সাথে বারবার দেখা করতেন? এর উত্তর হয়তো সেই হারিয়ে যাওয়া ভিডিও টেপগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ২০০৬ সালে পাম বিচ পুলিশ যখন ৪০ জন ভুক্তভোগীর সাক্ষ্য নিয়ে এপস্টাইনকে কোণঠাসা করে ফেলেছিল, তখন মনে হয়েছিল বিচার পাওয়া যাবে। কিন্তু সেখানেও টাকার খেলা চলল। এপস্টাইন এবং তার আইনজীবীরা এমন একটি গোপন চুক্তি বা প্লি ডিল করলেন, যার মাধ্যমে তাকে মাত্র ১৩ মাসের লঘু দণ্ড দেওয়া হল। তিনি দিনে ১২ ঘণ্টা জেলের বাইরে নিজের অফিসে কাজ করার অনুমতি পেলেন। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, এই চুক্তির একটি শর্ত ছিল যে এপস্টাইনের কোনো সহযোগীকে, যেমন গিলেন ম্যাক্সওয়েল, ভবিষ্যতে বিচার করা যাবে না, যা ছিল ভুক্তভোগীদের সাথে চরম বিশ্বাসঘাতকতা। ২০১৯ সালে এপস্টাইন জেলে আত্মহত্যা করেন, আর ২০২২ সালে গিলেন ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এই গল্পের খলনায়ক কি শুধু তারা দুজনই? সেই ১৫০ জন প্রভাবশালী ব্যক্তি যারা এই দ্বীপটিতে যেতেন, যারা এই অপরাধগুলো হতে দেখেছেন বা অংশ নিয়েছেন, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগী কোর্টনি ওয়াইল্ডের ভাষায়, তারা আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে আর সরকার তাদের রক্ষা করেছে। এপস্টাইন ফাইলস হয়তো প্রকাশ হয়েছে, কিন্তু আসল বিচার কি আদৌ হবে, নাকি এটি কেবল আরেকটি শিরোনাম হয়েই থেকে যাবে? আপনার কি মনে হয়, সেই ভিডিও টেপগুলো কি এখনও কারো কাছে আছে? এবং এই তালিকায় থাকা বাকিরা কি কখনো শাস্তির মুখোমুখি হবে? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও গভীর অনুসন্ধানী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।